বলেন। আমি তো আসলে এই ধরনের কোনো কিছু বক্তব্য দিতে জানিও না, পারিও না। বাকি একটা কথা বলবো যে আলহামদুলিল্লাহ এই মুহূর্তে বাংলাদেশে যে একটা সুযোগ আসছে এই সুযোগটা ইতিপূর্বে আমাদের ছিল না। অর্থাৎ সক্ষম মানুষ যারা তারা যদি এক হয় সক্ষমপন্থী, কারণ একটা হলো সক্ষমপন্থী, একটা হলো বাতিলপন্থী। হক হলো আল্লাহ পাকের 99 নামের ভিতরে একটা নাম, যার অর্থ যাদের সম্পর্ক আল্লাহর সাথে। আর এই জিনিসই এই শুরু তরিকার পরিচয়ের মধ্যে সব জায়গায় শেখানো হয় তার মারলা বা নিসবত মারলা, আল্লাহ পাকের সাথে সম্পর্ক। তো যাদের আল্লাহ পাকের সাথে সম্পর্ক আছে তারা হক, যাদের আল্লাহর সাথে সম্পর্ক নাই তাদের তারা বাতিল, শয়তান বাতিল, আহলে হক আহলে বাতিল। তো আলহামদুলিল্লাহ আহলে হক মানুষদের এক প্ল্যাটফর্মে ঐক্যমতে কিছু কাজ করার সুযোগ আল্লাহ পাক মেহেরবানি করে দিতেন। অর্থাৎ এটাকে আমরা না হারাই, সকলে একমতে কাজ করার চেষ্টা করেন। তবে ইতিপূর্ব এই ধরনের সুযোগ আসছে, এই বাতিলটা 4 জিনিসের মাধ্যমে নষ্ট করে দিয়েছে। আর এই 4টে জিনিসের পেশকাশ আল্লাহর রাসূলকে করা হয়েছিল, তারপরে বিভিন্ন হকপন্থী থেকে করা হয়েছে, বর্তমানে হবে, সামনেও হবে। অর্থাৎ এই 4টে জিনিস থেকে আমরা হকপন্থী যারা যে যেখানে আছি যদি সতর্ক থাকতে পারি তাহলে ইনশাআল্লাহ বাতিল থেকে আমরা বাঁচতে পারব। আর আমাদের একটা শক্তি হবে, সেই শক্তির নাম হলো রুহানি শক্তি। আর এই রুহানি শক্তি বাতিলদের কাছে নাই, তাদের নিকটে আছে নাসুতি শক্তি। রুহানি শক্তি হলো লাহুতি শক্তি। এই লাহুতি শক্তি আর নাসুতি শক্তির মোকাবেলায় আল্লাহর মেহেরবানিতে জিতবে তো লাহুতি শক্তি। এই জন্য 4টে জিনিস থেকে আমরা সতর্ক থাকবো, তারা যেন আমাদেরকে ধরতে না পারে। বাতিল 4 জিনিসের মাধ্যমে হককে নষ্ট করে দেয়। নম্বর 1, দুনিয়া। দেখা গেল একজন নির্বাচনে অংশগ্রহণ বললেন সবাইকে এ ব্যাপারে আগে বাড়ার জন্য, আগে বাড়লেন। কোন পার্টির লোক এসে বললো যে ঠিক আছে আপনার কিছু দরকার নাই, আপনাকে 10 লক্ষ টাকা দিয়ে দেবে, আপনি বসে যান। হুজুর বসে গেলেন, হুজুর বাতিল করছে, হকপন্থী না, লিবাস হকপন্থী কিন্তু বাতিলপন্থী, বাতিলপন্থী। তো 1 নম্বর জিনিস যার দ্বারা হকপন্থীদেরকে নষ্ট করা হয় সর্বপ্রথম হলো দুনিয়া। 2 নম্বর হলো জন, জন মানে নারী। নারীর মাধ্যমে হকপন্থীরা নষ্ট হয়ে যায়। কত হকপন্থী বড় বড় পীর মাশায়েখ নারীর হক করে পড়ে পীর মুরিদি গেছে, খানকা গেছে, সব। আর 3 নম্বর হলো যা হুব্বে যা, যার অর্থ হলো কুরসির মহব্বত, চেয়ারের মহব্বত, ইসলামের মহব্বত না। কিসের মহব্বত? চেয়ারের মহব্বত। যে আপনি এই পার্টি ছেড়ে দেন, এই পার্টির দরকার নাই, এই পার্টি তো যাবে না, আমরা যাব, আমরা আপনাকে এই বানাই দেব। একটা পদের ঘোষণা করে দিল, আর এই পদের কথা শুনে আজকে এসে বসে পড়ল। বোঝা আসছে না? ইসলামী লেবাস করা কিন্তু হকপন্থী না, সে বাতিলপন্থী। 3 আর 4 নম্বর যেরকম আমাদের মামুন সাহেবের সাথে বিভিন্ন ওলামা কেরামদের সাথে হয়েছে, এই বলা হয় এই 3টা হলো এমন জিনিস যেটার লোভনীয়, এর লোভ সবার আছে। যা এই 3টার লোভ সবার আছে। এই লোভে যদি কোনো ব্যক্তি না পড়ে আলহামদুলিল্লাহ, তখন বাতিল 4র্থ জিনিস ব্যবহার করে, সেটা হলো ভয়। সেটা হলো ভয়। যে হুজুর এত কিছু বললাম, আপনি কথা মানলেন না, তাহলে আপনার খবর আছে। কি আছে? খবর আছে। লাল দালনের ভাত খাওয়াই দিব, আয়না ঘরে নিয়ে ঢুকে দেব, গুম করে দিব, খুন করে দিব। এই যে তো কয়টা হলো? 4টা। এই 4টার মাধ্যমে প্রভাবিত হইয়া যদি কোনো ব্যক্তি হকের সাথে সম্পর্ক নষ্ট না করে, ওই ব্যক্তির নাম হকপন্থী। আর 4টার যে কোনো একটার সাথে
মিলে যায় সে যদি হকের থেকে সম্পর্ক নষ্ট করে দেয়, ইসলামী লিবাস, ইসলামী পোশাক, পাগড়ি বাঁধা থাকা সত্ত্বেও সেই ব্যক্তি বাতিল পন্থী। অথবা আমাদেরকে হইতে হবে হকপন্থী। অথবা হকপন্থীদের মেইন আলামত তাল্লুক মা আল্লাহ, তাল্লুক আল্লাহ, আল্লাহর সাথে সম্পর্ক। এইটাই হলো সবচেয়ে বড় নেয়ামত, তাল্লুক মা আল্লাহ। অথবা এই চার জিনিসের কারণে প্রভাবিত হইয়া আমরা ভবিষ্যতে হকের থেকে এদিক সেদিক না হই। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমাদের যারা বড়রা আছেন, এখান থেকে মৌলানা শিফারমা আছেন, চরমনাথ সাহেবান, কোনটাও মাশাআল্লাহ মেহনত করতেছেন। আমাদের যত আসতে হক না এই ব্যাপারে মেহনত করতেছেন। প্রতিদিন আমি যেগুলো পারি না দোয়ার তৌফিক হয় যে আল্লাহ পাক যেন এই সমস্ত খারাপের থেকে ওনাদেরকে হেফাজত করেন এবং হকের ঝান্ডা নিয়ে এই চারো ধরনের কোরবানি দিয়ে ওনাদেরকে আগে বাড়ার তৌফিক দেন এবং এই বাংলার জমিনে আল্লাহ পাক কোরআনের হুকুমত আল্লাহ পাক কায়েম করে দেন। করতে পারি না, দোয়া করি, দোয়া করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।